الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبل لعلكم تتقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت نماز پڑھن. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি. এই সুন্দর ফল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহেরবানি খোদা তোমার. শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি কানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি. শস্য শ্যামল ফসল ভরা
মাটির ডালি কানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন খোদা পেলে অন্য যোগাও খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার খোদা তোমার মেহের শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পদ্মা ভুলি তাই তো দিলে পদ্মা ভুলি তাই তো দিলে কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা وعلى آل سيدنا জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة يا أهلا سهلا معه رمضان ليلة القدر رات رحمت ناجت مغفرات بولن أهلا سهلا معه رمضان أهلا রমজান মাস আমাদের একেবারে কাছে না রমজান মাসকে একটু আহলান সাহলান যাওয়ার দরকার আছে না নাই এটা তো ইমানদারেরা রমজান কখন আসবে আমরা জিকির করতে করতে রমজান আমাদের ঘরের দরওয়াজায় গেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আহলান সাহলান মাহে রমজান
লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমাদান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান রাত, রহমত মাগফিরাত নাজাত। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। দ্বিতীয় দশে সুবহানাল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, মাগফিরাতে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পায় নাজাত, রহমত মাগফিরাত নাজাত। আহলান সাহলান হে রমাদান, বলেন আহলান সাহলান মাহে রমাদান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পরে রই, সারা বছর পরে রই। পাপী বান্দার গুনাহ মাফে রমজানে বড় সহায় হয়, রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা, জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমাদান, লাইলাতুল কদরের রাত, রহমত মাগফিরাত নাজাত। সব কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। সব কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান, দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহান কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সালাতুল ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। রব্বি সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী পূর্ব বাকুলিয়া জানালি বলি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ উপস্থিত অত্র মসজিদের পঞ্জগানা মুসল্লিন ইকরাম, মাইকের মারফতে শুনছেন আমার কলিজার টুকরা সর্বস্তরের মুসলিম জনতা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মুনিব আমাকে আপনাকে হায়াত বাড়িয়ে দিয়ে পবিত্র মাস শাবান মাসের শেষ জুমা আদায়ের লক্ষ্যে, এমনকি পবিত্র রমাদানুল মুবারকের আগের জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে কে পাঠিয়েছেন? সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম ওই নবীর কদমে পাকে, যে নবী আসার কারণে নবী বলেছেন রমাদান শাহর উম্মতি, আমার উম্মতের জন্য একটা মাস আছে, সেই মাস হলো রমাদানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, নবী আমার রমজান মাস উম্মতের মাস কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম খুদাবন্দে কুদ্দুস বান্দাকে ক্ষমা করতে চায়, আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে পাঠাতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দাকে যতই না ভালোবাসে, আমার নবী উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। সেজন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটি মাস উম্মতে মুহাম্মদীকে রোজা দিয়েছেন। কোন পয়গম্বরের আমলের মধ্যে রোজা ছিল, কিন্তু এক মাস ছিল না। সুবহানাল্লাহ। রোজা ছিল কিন্তু এক মাস রোজা ছিল না। নবী আপনার উম্মতের জন্য এক মাস রোজা কেন? আমার নবী বলেন আফজালুর রাহমা, উম্মত রমজানের প্রথম 10 দিন আমার আল্লাহ এত বেশি রহমত জমিনে পাঠাবে, আমার বান্দারা রহমত পেয়ে ভরপুর হয়ে যাবে। 10 দিন শেষ হয়ে যাবে, এরপরে মাঝখানে 10 দিন আসবে। আমার আল্লাহ আমার গুনাহগার বান্দাকে মাফ করে দিবে। মাগফিরা, আল্লাহ ক্ষমা করে দিবে। 1 বছর গুনাহ করেছি, তোমাকে ডাকতে পারিনি, একটা বছর তোমার দাসত্ব করতে পারি নাই, গোলামি করতে পারি নাই রে আল্লাহ, তোমাকে ডাকতে পারি নাই, একটা বছর তোমার কথা মানতে পারি নাই। কত রকমের অপরাধ করেছি, কত রকমের বাটফারি করেছি, সেটার কোনো সীমা নাই। কিন্তু রমজান মাসে যখন মসজিদে ঢুকে সিজদা দিয়ে দিবা, চারিকে যখন রমজানের নিয়ত করে ফেলবা, ইফতারের সময় যখন ইফতারি নিয়ে বসে যাবা, আমার আল্লাহ ডাক দিবে, যুবক আমার জন্য রোজা রাখলি, সারাদিন কিছু খাই না, সারাদিন কিছু খাইতে পারলে না,
আমি আল্লাহর জন্য যে রোজা রেখে দিলি 11 রমজান থেকে আমি আল্লাহ ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করে দেব। এরপরে 20টা রমজান হয়ে গেল, 21 রমজান শুরু হয়ে গেল। আমার নবী হায়াতুন নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা রহমত কা হাসিনা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক এমন একটা মাস দিয়া দিলাম তোমাদের জন্য, 21 রমজান যখন শুরু হয়ে যাবে, যে বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিছে তাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে নাজাত করে দিবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটি মাস আমাদের ঘরের দরওয়াজা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য 14 ফেব্রুয়ারি এটা হিসাব আমাদের আছে, কিন্তু মুসলমান এই 14 ফেব্রুয়ারি যে রমজান মাসের আগে এই সময় বান্দা গুনাহে লিপ্ত হতে পারে না রে যুবক। এই সময়ে বান্দা আল্লাহকে কিভাবে ডাকবে, কিভাবে আল্লাহ রোজা পালন করবে, চাহারি খাবে, ইফতার করবে, চূড়ান্ত প্রস্তুতি নিবে, ওই খেয়াল আমাদের যুবকদের মাথায় নাই। কথা বলেন ঠিক না? সেজন্য যুবক রবির মনোযোগ, আমাদের আলোচনা ছিল ধারাবাহিক নামাজ। কি ছিল বলেন? কি ছিল? নামাজ। বলেন তো আমরা কোন মাসে বেশি নামাজ পড়ি? আরে জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। গত জুমায় বলেছিলাম যুবক 5 ওয়াক্ত নামাজে 40 রাকাত নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। গত জুমায় আলোচনা করেছি যুবক 5 ওয়াক্ত নামাজে 40 রাকাত নামাজ পড়ো, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় যায়। কয় ঘন্টা সময় যায়? 1 ঘন্টার সময় যায়। আরো 23 ঘন্টা তুমি তোমার কাজে ব্যস্ত। রব্বে করিমের কদমে 1 ঘন্টা ব্যয় করো ও যুবক ভাইরা। আর ওই বান্দা সারা বছরের চাইতে রমজান মাসে বেশি ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবি 20 রাকাত আছে না নাই? এই যুবক, প্রত্যেক যুবক চাহারি খেতে উঠলে তাহাজ্জুদ আদায় করে এমন মুরব্বী যুবক আছে না নাই? সেজন্য যুবক গভীর মনোযোগ, নামাজের আলোচনা করব। তার আগে রমজান মাসের একটু করণীয় আমাদের বলা দরকার আছে না নাই? রমজান মাসের ফাজাইল বর্ণনা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ ডাক দিয়া বলো, ও আমার ইমানদার যুবক, ও আমার মুরব্বী বাবা, আমার পর্দার আড়ালের মা, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ইমানদারেরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এটা কোনো নতুন ইবাদত নয়, এটা আদম আলাইহিস সালামের আমলে রোজা ছিল, অন্যান্য পয়গম্বর আমলে রোজা ছিল, তবে তাদের কানুন ভিন্ন ছিল, তোমাদের কানুন ভিন্ন। উম্মত, তোমরা মনে করো না তোমাদেরকে 1 মাস রোজা আমি চাপিয়ে দিয়েছি। না না না, এটা অন্যান্য পয়গম্বরের বেলায় রমজান ফরজ ছিল, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে ঈমানদার হয়ে যাও। আরে জোরে বলো আল্লাহু আকবার।
যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, এখন বলেন রোজা আমাদের জন্য বোঝা না নেয়ামত? কিন্তু অনেক যুবকের কাছে রোজাটা বড় বোঝা, অনেক মুরব্বী বাবার কাছে রোজাটা বোঝা, অনেক মানুষের কাছে রোজাটা বোঝা। এ আমার যুবক ভাইরা, কেমন রোজা আল্লাহ দিয়েছেন জানেননি? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, সহিহ ইবনে খুজাইমা, মিশকাত শরীফ, দুই কিতাবের মধ্যে হাদিসটি রওয়ায়াত করছেন। আমার নবী বলেন, উম্মত আমার শোনো, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাররাবা ফীহি বিহসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক, যে ব্যক্তি রমজান মাসে নফল ইবাদত করবে, নফল করবে, আমার নবী বলেন, উম্মত, আল্লাহ তোমাকে মাফ করাবার জন্য ওই নফল ইবাদত করবা, আমার আল্লাহ ফরজের সওয়াব দিয়া দিবে। আর জুড়ে ইবাদত করবেন নফল, আল্লাহর নবী বলছেন উম্মত সওয়াব দিবে ফরজের। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ রমজান মাসে কোন নফল আদায় করলো, সে যেন অন্য মাসে ফরজ আদায় করলো। রমজানে যদি কেউ নফল পড়ে, অন্য মাসের ফরজের মতো সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়াহু। হুজুর, নফল ইবাদত করলে ফরজের সওয়াব দিবে বুঝলাম, আমরা যারা ফরজ আদায় করব আমাদের জন্য কি বাজেট আছে? আমাদের কি আল্লাহ কি দিবেন? আমার নবী হায়াতুন নবী বলেন, উম্মত শোনো, আর যে রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলো, আমার নবী নবুয়তের জমানে ইরশাদ করছেন, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। তাহলে একে ৭০, একে কি? সুবহানাল্লাহ বলবেন না? একে কোন মাসে? কোন মাসে? কখন? আগামী মাস। কখন? আগামী জুমা আমরা যদি বেঁচে থাকি পহেলা রমজানে পড়বো। বলেন মারহাবা। আরে যারা বলেন মারহাবা। বলেন আহলান সাহলান মাহে লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান মাশাআল্লাহ, আহলান সাহলান লাইলাতুল কদরের রাত, রহমত মাগফিরাত নাজাত, রহমত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, মাগফিরাতে মগ্ন হয়। শেষ দশকে ফাঁসি বান্দা, শেষ দশকে ফাঁসি বান্দা আগুন থেকে পায় না জাত, রহমত মাগফিরাত না জাত। আল্লাহুম্মা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা সালাতুনা। তাহলে রমজান
পেয়ে যদি আমরা মিস করি, আগামী বছর রমজান পাবো, এটার কোনো গ্যারান্টি আছে বাবা? মনে করবেন হায়াতের মধ্যে আগামী রমজানটাই শেষ রমজান। সেজন্য আল্লাহকে সর্বোত্তম ইবাদতটা আমরা উপহার দিব। কষ্ট হবে? আল্লাহর জন্য কষ্ট যদি আপনি করেন, আল্লাহ তো আপনার জন্য ওয়াদা দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। কষ্ট করবে খোদা, তোমার শরীরে শক্তি বাড়াইয়া দিব আমি আল্লাহ। সবকিছুর মালিক কে? শুধু তাই না বন্ধু আমার, বুখারী শরীফের 3277 নম্বর পৃষ্ঠার হাদিস, উম্মত আমার আল্লাহ রমজানের রহমতের চাঁদ যখন উদিত হয়ে যায়, আল্লাহ ওই জান্নাতের রহমতের দরওয়াজাগুলা খুলে দেয়। নবী বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ যখন উদিত হয়ে যায়, আমার আল্লাহ রমজানের সম্মানার্থে জান্নাতের দরওয়াজা খুলে দেয়। শুধু তাই না, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর উম্মতের জন্য জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেয়। দেখেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, রমজান আমি তোমাদের জন্য দিয়েছি, রমজানে কোরআন নাজিল করেছি, রমজানে লাইলাতুল কদর দিয়েছি, রমজানে চাহারি খাওয়ার সুযোগ করে দিয়েছি, রমজানে ইফতার করার সুযোগ করে দিয়েছি, রমজানের নামাজের মধ্যে কোরআন খতম দেওয়ার সুযোগ করে দিয়েছি, রমজানের কোন বান্দা যদি সাদাকা করে তার সওয়াব দ্বিগুণ করে দিয়েছি, রমজানের উসিলায় বান্দারা যত নেক আমল করবে আল্লাহ বান্দাদের জন্য জান্নাত খুলে দিয়ে জাহান্নাম বন্ধ করে দিয়েছে। জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। যেমন তেমন কিতাব না, কোরআনের পরে বুখারী শরীফের আয়াত। উম্মত আমার শোনো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আমার নবী বলেন, উম্মত শোনো, জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নাম বন্ধ। আমার যুবকদেরকে, আমার মুরব্বীদেরকে যাতে শয়তান ডিস্টার্ব করতে না পারে, ইবাদতের ব্যাঘাত ঘটাতে না পারে, তাকে যাতে মিসগাইড করতে না পারে, আমার আল্লাহ শয়তানকে বন্দী করে কারাগারে বন্দী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? বন্দী করে রাখবেন। কেন? যাতে উম্মত ইবাদত থেকে বাদ না পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী আরো বলেন, উম্মত শোনো, আমার আল্লাহ কত বড় রহমত জানোনি? আমার আল্লাহ তোমাকে ডাক দিবে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ও কল্যাণকামী, তুমি অগ্রসর হও। অগ্রসর মানে এগিয়ে আসো। এগিয়ে আসো মানে আল্লাহর নেক কাজের দিকে তুমি এগিয়ে যাও। আজান দিয়েছে, মসজিদে চলে যাও, দোকান বন্ধ করে দাও। আজান দিয়েছে, ঘর থেকে বের হয়ে যাও, সমস্ত কাজ বাদ করে দাও। চাহারির সময় হয়েছে, ঘুম থেকে উঠে চাহারি খেয়ে নাও। ইফতারের সময় হয়েছে, ইফতারি করে নাও। আর রমজানের সময়তে নিজের জবানকে বন্ধ করে নাও। ফাঁসা কথা চলবে না, গালি দেওয়া যাবে না, ঝগড়া বিবাদ চলবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আল্লাহর নবীর রমজানের উসিলায় সব সমস্ত খারাপ কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য যা দরকার সেই ভালো কাজের প্রতি তুমি অগ্রসর হয়ে যাও। আমার নবী বলেন, ইয়া বাগিয়াল খাইর
আকবিল, ও কল্যাণ সন্ধানী মানুষ, আগে আসো, অগ্রসর হও, মসজিদে আসো। ওয়াবাগিল খাইর শাররি আকসির, ও গুনাহগার জুয়াটি, ও গুনাহগার ব্যভিচারী, ও গুনাহগার গাজাটি, ও গুনাহগার বান্দা, আল্লাহর নাফরমানি করো। রমজানের অন্তত পক্ষে, রমজানের সম্মানার্থে তোমরা সেটা থেকে বিরত থাকো। সেই কাজ করিও না, ওই কাজ করো যে কাজ করলি আমি আল্লাহ রাজি হয়ে যায়। শুধু রাজি হয়ে যাব তা না, তুমি এক রাকাত নফল নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমাকে ফরজের সওয়াব দিয়া দিব। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এত বোনাস দেওয়ার পরও কি সবাই আল্লাহর জান্নাত নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে? পাবে না। কেন? রমজানের মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। গভীর মনোযোগ, কয় ভাগে? এতগুলা ফজাইল বলার পরেও আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, আপনি তারাবিতে আসেন না, আপনার কষ্ট হয়ে যায়। আমার নবী বলেন, উম্মত, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি রমজান পেয়ে গুনাহ আল্লাহর কাছে মাফ করাতে পারে নাই। ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির নাক মলিন হয়ে যাক। আমার নবী যখন মিম্বরে দাঁড়ালেন, ও যুবক ভাইরা, প্রথম মিম্বরে দাঁড়ালেন, জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কে বলতেছে? জিবরাইল। কে বলতেছেন? হয়ে যান। আমার নবী বলেন আমিন। আমার নবীও জিবরাইলের কথা কবুল করে নিলেন, কারণ আমার নবীও জানে রমজান পেয়ে কিছু মানুষ গাছা ছাড়তে পারবে না, কিছু মানুষ খারাপ কাজ ছাড়তে পারবে না। রমজানেও হোটেল খোলা রেখে ব্যবসা করবে, হাজার হাজার রোজাদারদের রোজা নষ্ট করে দিবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এখন কথা, হুজুর মিম্বর 3টা কেন? আমার নবী প্রথম তাকে খুতবা দিচ্ছেন, আমার নবীর পরে আসলেন সাইয়েদানা আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। আদব কাকে বলে? ইমানদার কাকে বলে? আশিক কাকে বলে? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, কি করলেন? মারা গেলেন? না না, পর্দা করলেন। নবীকে মারা গেছে বলা যাবে না। নবী তো দূরের কথা, ইমানদারও কবরে জীবিত। ঠিক কিনা বলেন? ইমানদারও কবরে মরে না। কবরে যদি মরে যাই, আল্লাহ তুমি কেন বলেছ খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার কল্যাণ যেখানে শেষ, কবরের কল্যাণ, পরকালের কল্যাণ শুরুমাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের মুসলমানের আকীদা, কবরে গেলে জীবিত হবে, হিসাব নিকাশ করবে, ইমানদার হলে জান্নাতে থাকবে। এটাই হলো মুসলমানের আকীদা। আর তাদের আকীদা হলো মরে গেলে শেষ হয়ে যাবে, ফুরে ফেলবা, ছাইগুলা সমুদ্রে ফেলে দিবা, আমাকে খোদা খুঁজে পাবে না। ইমানদার আর বেঈমানের ইমানের মধ্যে পার্থক্য হলো এটা। চিৎকার করে বলেন সুবহান। তাহলে যুবক ভাইয়েরা, রমজান আমাদের ঘরের দরওয়াজা নাড়তেছে। অনেক আলোচনা, একটা বিষয়ের উপরে যদি এত সময় নিলে বোঝাতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে রমজানের হায়াতটা বাড়াইয়া দাও। মিম্বরের কথাটা শেষ করে দিই। সিদ্দিক আকবর আসলেন, রাসূল পর্দা করে ফেললেন, দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, চোখের পানি মুছতে মুছতে মিম্বরে উঠবে। আমার নবী যে মিম্বরে খুতবা দিয়েছেন,
দাঁড়িয়ে আমি সিদ্দিক আকবর সেই মিম্বরের যোগ্য নই, আমি সেই মিম্বরে দাঁড়াতে পারবো না, আমি সেই মিম্বরে দাঁড়াতে পারবো না, হে উমর আমাকে দ্বিতীয় আরেকটা থাক বানিয়ে দাও, আমার নবী যে তাকে দিয়েছে আমি সিদ্দিক আকবর সেই তাকে দাঁড়াতে পারবো না, আমাকে আরেকটা তাক বাড়িয়ে দাও, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমি নিচের তাকে আমার নবী যে তাকে খুতবা দিয়েছে সেটা আমি উপরে তুলে দিব, আর আমি নিচের তাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিব। দেখেন ওনাকে বলা হয় আশেকে আকবা, আশেকে আকবা। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় প্রেমিক হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ওয়াফাত হয়ে গেল, ফারুক আজম আসলেন, ও সাহাবী আমার তেতে সব দিকে যোগ্য ছিল সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আমার নবী জীবিত থাকতে যাকে ইমামতি করার জন্য পারমিশন দিলেন, অর্থাৎ পৃথিবীর জমিনে যদি আমার নবী হাজির থাকে কোন ইমামের ইমামতি চলবে না, সব ইমামের দায়িত্ব, পারমিশন লাগবে না, অটো ক্যান্সেল হয়ে যাবে, অটো বাতিল হয়ে যাবেন, নোট পারমিশন, কোন পারমিশন লাগবে না। কিন্তু আমার নবী চলে গেলেন, আমার নবীর পরে সিদ্দিক আকবর মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এখন তো আমার উপরে দায়িত্ব আসছে, কিন্তু আমার ব্রেন নিয়ে আমি বিবেচনা করছি আমি কোন দিকে সিদ্দিক আকবরের সমান না, বরং তার মিম্বরে দাঁড়িয়ে আমি বেয়াদবি করতে পারবো না, আমাকে আরেকটা মিম্বরের থাক বাড়ায়া দাও। বলুন আল্লাহু আকবার। ওইটা তাক হলো, এই তিনটাকে এখনো আছে না নাই? আছে না নাই? সেই জন্য ওই রসুলের পরে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে যত খতিব আসবে সবার জন্য দ্বিতীয় তাকে খুতবা দেওয়া, এটাই সুন্নাতে রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, আলোচনা সেখানে না, আলোচনা ছিল নবী মিম্বরে। নবী কোথায়? জিবরিল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস যে রমজান পাইয়া ইবাদত করতে পারে নাই, গুনাহ মাফ করাতে পারে নাই। নবী বলেন আমি। এরপরে জিবরিল আবার বললেন বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। এরপরে আমার নবীকে জিবরিল আবার বললেন বাউদামান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। এরপরে জিবরিল আবার বললেন বাউদামান নাযারাকা ওয়ালিদাইহিল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। চিৎকার করে বলেন সুবহান। আমার নবীকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় প্রকার ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়তে কার্পণ্য করে, বখিলাতি করে, পড়তে চায় না, নবীর উপর দুরূদ পড়তে চায় না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন আমিন। তৃতীয় প্রকার আমার জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ যার ঘরে মা আছে অথবা বাবা আছে অথবা একজন মা বাপ থেকে একজন আছে, ওই ব্যক্তি মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারে নাই, ওই ব্যক্তিও আল্লাহ তুমি ধ্বংস করে দাও, ধ্বংস হয়ে যাক। আমার নবী চিৎকার করে বললেন আমিন, চিৎকার করে বলেন সুবহান। সেজন্য উম্মত যে রমজান পাইয়া গুনাহ মাফ করতে পারে নাই তার জন্য ধ্বংস অবধারিত, যে নবীর নাম শুনে দুরূদ পড়তে পারে নাই তার জন্য ধ্বংস অবধারিত, যে ব্যক্তি মা বাপ পাইয়া খেদমত করে জান্নাত নিতে পারে নাই তার জন্য ধ্বংস অবধারিত। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মা বাপ যাদের আছে রোজা রাখবেন, কিন্তু মা বাবার অবাধ্য থাকলে রোজা কবুল হবে? তারাবি 1 লক্ষ টাকা দান করলে, পুরো মসজিদ বাঁধে দিলে, মা বাবাকে 50 টাকা দিয়ে একটা আপেল কিনতে তোমার কষ্ট হয়ে যায়, আর তোমার 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ বাঁধবে, কি হবে বেটা? কি হবে? একজন মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছে,
সাত দেওয়ার পরে মিজাবের রহমতের পাশে গিয়ে মনে মনে বলছে, আল্লাহ রে, আমি মনে হয় আমার মায়ের দুধের গুণ সুদ করে দিয়েছি। আর একটু জোরে বলেন। কাবা থেকে আওয়াজ আসে, ও নাফরমান বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা শোনো, তুমি মায়ের ঋণ পরিশোধ করেছো, তাই নাকি? তুমি যদি তোমার চামড়া দিয়ে প্রতিদিন মায়ের জুতা বানিয়ে দাও, পাপোশ বানিয়ে দাও, আবার যদি চামড়া তৈরি হয়, আবার যদি বানিয়ে দাও, আবার যদি চামড়া তৈরি করে দিই, আবার যদি বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত তুমি যদি তোমার চামড়া দিয়া মা বাবার পাপোশ বানিয়ে দাও, মায়ের এক ফোঁটা দুধের মূল্য পরিশোধ করতে পারবে না। যদি বলেন আল্লাহু আকবার। সেজন্য রেদা রব্বি রেদাল ওয়ালিদ, মা বাপ রাজি, আল্লাহ এবং রাসূলও রাজি। ইবাদতের আগে মা বাবার কদমে ধরে দোয়া চেয়েন, আল্লাহ রে, যতটুকু পারি মা সম্ভব চেষ্টা করি খেদমতর। তোমার ছেলে গরিব, তোমার ছেলের টাকা পয়সা নাই, সেই জন্য বেশি দিতে পারি না। কেউ না বুঝলে সেটা মা বুঝেন, কিন্তু কিনা সন্তান যেটা গরিব, মা সর্বদা ওইটার পক্ষে থাকে, ওইটার কি থাকে, সর্বদা ওনার পক্ষে থাকে। উনি অন্য গুলো ওনার পক্ষে থাকে। হদাফুত না জানোস না, এতে গরিব না কেনা ব্যাকু দিতে বাচ্চা যেতে যেতে ব্যাকু দিই তেজেতে কেনা আট বাড়ি ইতের কেনা স্বর্ণ করিব না। সুবহানাল্লাহ। যাক, অনেক কথা। তাহলে যুবক ভাইয়েরা, এই রমজান আমাদের নড়া দিচ্ছে। অনেক ফজাইল কি বর্ণনা করব, আসবো ইনশাআল্লাহ ধারাবাহিক। আল্লাহ আমাদেরকে কবুল করো। এই রমজানও মানুষকে চার ভাগ করা হয়েছে। কেউ আমলমুখী, রমজান শুরু হওয়ার আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে মসজিদে কিভাবে যাব, আছে না নাই? 2 নম্বর, কিছু রাজনীতিবিদ আছেন, তারা রমজান আহলান সাহালান সাইনবোর্ড দিয়ে ইফতার মাহফিল করবে, রমজানকে রাজনৈতিক শোডাউন বানাবে, আছে না নাই? 3 প্রকার কিছু ব্যবসায়ী আছে, তারা মাল আসছে কর্ণফুলী নদীতে শিবের মধ্যে রেখে দিছে, আর 3 দিন পরে রমজানের চাঁদ উদিত হবে, তেলের দাম বাড়ি যাবে, সোনার দাম বাড়ি যাবে, চিনির দাম বাড়ি যাবে। এই ও আমার ব্যবসায়ী কলিজার টুকরা ভাইয়েরা, রমজান ব্যবসা করো আল্লাহর সাথে। 50 টাকা যদি কিনা হয়, 40 টাকা বিক্রি করো, তোমার থেকে 10 টাকা সদকা করে দাও। যে বান্দা 50 টাকা দিয়ে চুলা কিনে খেতে পারছে না, তার জন্য 30 টাকা করে দাও, 20 টাকা আল্লাহর রাস্তায় করজা হাসানা দিয়ে দাও। আল্লাহ 1 মাস তুমি করজা হাসানা দিয়ে দিবা, আল্লাহর সাথে ব্যবসা করবা, আল্লাহ তোমাকে 11 মাস সফল ব্যবসায়ী বানায়া দিবে। ওই সমস্ত ব্যবসায়ীর জন্য জাহান্নাম। যে সমস্ত ব্যবসায়ীরা রমজান খেয়ে ব্যবসার মাস নির্ধারণ করে, গরিব দুঃখী মেহনতি মানুষরা ইফতার করতে পারে না, চাল খাইতে পারে না, 1 কেজি চিনি কিনে শরবত কিনে খাইতে পারে না, তাদের জন্য গলায় রশি দিয়ে পাড়া দিয়ে তাদের থেকে টাকা উদ্ধার করে 1 মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে উবাকি কসম ওই ব্যবসায়ীর উপরে আল্লাহর লানত, সে সারা বছর লস গুনবে, যদিও বা 1 মাস সে ব্যবসা করবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা না রোজা থাকবো, হিন্দু ভাইদের কি রোজা আছে? বলেন। অন্যান্য ধর্মাবলম্বীরা রোজা থাকবে? তো তারা রোজা আসলে মনে করে এটা আমাদের গজবের মাস, চিনির দাম এত টিয়া, সোলার দাম এত টিয়া, তেলের দাম এত টিয়া। তাদের চিন্তায় মেসেজ দেওয়া উচিত ছিল রমজান রহমতের মাস, এটা ব্যবসা বাণিজ্য সব দাম কম থাকে, আমরা তো রোজা থাকি না, অন্তত পক্ষে 11 মাস কষ্ট হলেও রমজান মাসে আমরা বেশি বেশি কিনে খাবো, ঠিক কিনা? এরা খুশি থাকতো এবং মুসলমানের জন্য দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন তারা গজব মনে করে রমজান মাস আসলে সোনার দাম বাড়ি যাবে, তেলের দাম বাড়ি যাবে, চুলার দাম বাড়ি যাবে। এটাও ব্যবসায়ী না। আল্লাহ তোমাকে হালাল ভাই ও আল্লাহ মালিমা বলেছেন, তোমাকে হালাল টাকা দিয়েছেন, হালাল সম্পদ দিয়েছেন, করো, কিন্তু সবকিছু কার জন্য?
রাগ করছেন নাকি? সবার ঊর্ধ্বে আমাদের ঈমান, সবার ঊর্ধ্বে আমাদের কি ঈমান। ঈমানের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি, সেটা আমি হোক, আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার নানা হোক, সবার জন্য ইসলামের কারণ। আপনি আরব আমিরাতে দেখেন, অন্যান্য ইসলামিক খান্তিগুলোতে দেখেন, আপনি হেরাম শরীফে গেছেন, বৃহস্পতিবারে ইফতারি 4-5 দিক থেকে আপনাকে দিয়েছে। কে দিছে, কে আনতেছে, কোনো খবর? তারা বুঝে ইফতারের টাইম তুমি রোজা রাখছো কিনা এটা জিজ্ঞেস করছে না, ইফতারের টাইম হয়েছে তুমি ইফতার করে নাও। সুবহানাল্লাহ, এটাই তো ইসলামের সৌন্দর্য, এটাই তো ইসলামের আদর্শ। আর আমরা ইফতারের টাইমে দরজা বন্ধ করে দিই, যাতে কোনো ফকিরও যাতে আমার দরজায় আসতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। শেষ 4 প্রকারের মানুষ। 4 নাম্বার হচ্ছে কিছু ভুক্তভোগী মানুষ আছে, রোজা রাখে নাই কিন্তু ইফতারের টাইমে সোনামুড়ি, রসমালাই, হালিম, ফিন্নি, দই, আজওয়া খেজুর, নর্মাল খেজুর, ডাড়ো খেজুর, মরিয়ম খেজুর, ইফতারির রকমারি সাজায় ফেলবে, চেহারির টাইমে চেহারি সাজায় ফেলবে। এর নিয়ত হচ্ছে 11 মাস যা খাই নাই রমজানে শুধু খামু। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সালাত আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलात में আলাইকুম। যুবক ভাইরা, কিছু আমলের কথা বলে দিচ্ছি, সময় যদিও নাই। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফা এক রমজানে 63 খতম দিতেন। সুবহানাল্লাহ। কয় খতম? দিনে একটা, রাতে একটা। 30 রমজানে তারাবির মধ্যে 3টা। কয়টা হয়েছে? অঙ্কনও জানো না, যুগ অঙ্কনও জানো না। দিনে 30, রাতে 30 হবই 60টা। আর তারাবির মধ্যে কয়টা হয়েছে? 63টা খতম রমজান আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মাশাআল্লাহ কয়টা দিব? তারাবিতে যেটা হয় এটা হুজুরদের পিড়ির উপর তুলে দিব। হুজুর কেসি মারে দিবেন, আমরা মাশাআল্লাহ পিছনে থাকবো 10-15 দিন, আপনাকে ছাড়বো না। খবরদার। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী বানাইয়া দাও। আর জোরে বলেন আমিন। এরপরে নফল ইবাদত বেশি বেশি করবেন। কি করবেন? নফল ইবাদত, দান সদকা বেশি বেশি করবেন। দান সদকার কথা একটা কথা বলি, ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি পয়সাওয়ালা সদকা করবেন, দান করবেন, ইফতারে দিবেন, আজকে গিয়ে লিস্ট করে ফেলবেন, রোজার আগে পৌঁছা দিবেন, যাতে যে মানুষটা টেনশন করতেছে হাইরে ইফতারে কি দিয়ে করবো, ঘরে তো টাকা নাই, যে মানুষটা চিন্তা করতেছে চাহারে কি দিয়ে খাবো, আপনি যদি রোজার আগে তার সদকাটা, তার দানটা তার ঘরে যদি গাঠি বানি হিসাব করে পৌঁছাই দেন, তার টেনশন চলে যাবে। হাসি মুখিতে প্রথম রোজাতে আল্লাহর দরবারে হাত তুলে দিবে, প্রথম রোজাতেই দোয়া আপনারটা কবুল হয়ে যাবে। তারা কিছু ফাড়া লুঙ্গি, ফাড়া শাড়ি, ফাড়া ভ্যান, ফাড়া গঞ্জি, আমি আসো জাকাত নিতে আসো, জাকাত দুইটাই মারামারি দিয়ে হোক, গাল ফাড়ি গেলে গিয়ে, খান ফাড়ি গেলে গিয়ে, সিনা ফাড়ি গেলে গিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়ে করে নাউজুবিল্লাহ। এই সমস্ত কিছু করা যাবে